আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়া আজকে আলোচনার বিষয় হলো ক্লাস 6 এর ইংলিশ ফর টুডে বইয়ের ১ পৃষ্ঠার লেসন অন গোয়িং টু এ নিউ স্কুল। আফটার কমপ্লিট দ্য লেসন স্টুডেন্ট উইল বি অ্যাবল টু। আফটার অর্থ পরে, কমপ্লিট অর্থ সম্পূর্ণ, দ্য লিসন স্টুডেন্ট, লিসন অর্থ অনুচ্ছেদ, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী, উইল বি অ্যাবল টু সক্ষম হবে, এই লিসনটি পড়ে যা সক্ষম হবে বা বুঝতে পারবে। এ রিড দ্য টেক্সট, রিড অর্থ পড়া, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। টেক্সট অর্থ হচ্ছে পাঠ্যাংশ, পাঠ্যাংশ পড়বে এবং বুঝতে পারবে। টক অ্যাবাউট পিপল, প্লেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্ট ইন শর্ট দ্য সিম্পল সেন্টেন্স। টক অর্থ কথা বলা, অ্যাবাউট অর্থ সম্পর্কে, পিপল অর্থ মানুষ বা লোকজন, প্লেস অর্থ স্থান, অ্যান্ড ফ্যামিলিয়ার অর্থ পরিচিত, অবজেক্ট অর্থ বিষয়, ইন শর্ট, শর্ট অর্থ ছোট, অ্যান্ড সিম্পল অর্থ হচ্ছে সংক্ষিপ্ত বা সাধারণ, সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য। লোকজন, স্থান এবং পরিচিত বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত এবং সিম্পল অর্থ সহজ বাক্য গঠন করতে বা বাক্য কথা বলতে পারবে। রাইট শর্ট প্যারাগ্রাফ, একটি শর্ট অর্থ ছোট, প্যারাগ্রাফ অর্থ অনুচ্ছেদ, রাইট অর্থ লেখা। একটি ছোট প্যারাগ্রাফ লেখো। তরুণ হ্যাজ মুভ টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তরুণ হ্যাজ মুভ মানে আসে, এ নিউ অর্থ নতুন, সিটি অর্থ শহর, উইথ মানে সাথে, হিজ অর্থ তার, প্যারেন্টস অর্থ পিতামাতা, তার পিতামাতার সাথে নতুন শহরে আসে। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন him to the following form to fill out. হি অর্থ সে, ইজ গোয়িং টু, গোয়িং অর্থ যাওয়া, টু এ নিউ স্কুল, নিউ অর্থ নতুন, স্কুল অর্থ বিদ্যালয় বা স্কুল, সে একটি নতুন স্কুলে যায় এবং হিজ অর্থ তার, নিউ টিচার অর্থ নতুন টিচার বা নতুন শিক্ষক, হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম এ ফিল আউট, একটি ফর্ম দেয় সেটা পূরণ করে আনতে বলে। হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম। হিজ টিচার, হিজ অর্থ তার, টিচার অর্থ শিক্ষক, তার শিক্ষক, ওয়ান্টস অর্থ চায়, টু নো, নো অর্থ জানা, মোর অ্যাবাউট হিম তার সম্পর্কে জানতে চায়। রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রাইটিং অ্যাবাউট হিমসেলফ। রিড অর্থ পড়া, দ্য ফর্ম, ফর্ম অর্থ ফর্ম, অ্যান্ড সি অর্থ দেখা, সে এবং পড়ে এবং দেখে ফর্মটি, হট কি, তরুণ হ্যাজ রাইটেন অ্যাবাউট হিমসেলফ, তরুণ তার নিজের সম্পর্কে কি লিখেছে। মাই নেম ইজ তরুণ চৌধুরী, আমার নাম তরুণ চৌধুরী। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। আই হ্যাভ ব্রাউন আইস, আমার ব্রাউন অর্থ বাদামি, আইস অর্থ হচ্ছে চোখগুলো, আমার চোখগুলো বাদামি। ব্রাউন হেয়ার অর্থ হচ্ছে বাদামি, হেয়ার অর্থ চুল, বাদামি চুল। অ্যান্ড আই অ্যাম 4 ফিট 3 ইঞ্চি টল, টল অর্থ লম্বা, সে হচ্ছে 4 ফুট 3 ইঞ্চি লম্বা। আই অ্যাম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং। আই অ্যাম গুড, গুড অর্থ ভালো, প্লেয়িং অর্থ খেলা করা, ফুটবল, সে ফুটবল খেলতে ভালো পারে, এবং ড্রয়িং মানে আঁকা বা অঙ্কন করতে, সে ভালো অঙ্কন এবং ফুটবল খেলতে পারে। মাই হবিস, হবিস অর্থ শখ, আমার শখ, কালেক্টিং স্ট্যাম্প অর্থ ডাক টিকিট সংগ্রহ করা, অ্যান্ড রিডিং, রিডিং অর্থ পড়া। আই লাইক টু রিড কমিক বুক, কমিক অর্থ জোকসে, বুক অর্থ বই, জোকসের বই, অ্যান্ড বা হাস্যকর যে বইগুলো ওইগুলোকে বোঝানো হয়েছে। অ্যান্ড ইট পেইনার্স অর্থ চীনাবাদাম, তার খেতে পছন্দ হচ্ছে চীনাবাদাম। I really do not like any kind of soft drinks. রিয়েলি অর্থ সত্যি, সে সত্যি পছন্দ করে না, এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস অর্থ হচ্ছে কোমল পানীয়, যেসব ফিজ আপ, 7 আপ, যেসব আরসিগুলো পাওয়া যায় ওগুলোকে বোঝানো হয়েছে। নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়োর সেলফ। নাও মানে এখন, রাইট মানে
লেখা, ডাউন অর্থ নিচে, নিচে লেখা। সিমিলার অর্থ একই, ইনফরমেশন অর্থ তথ্য, একই তথ্য। অ্যাবাউট ইউর সেলফ তোমার সম্পর্কে, নিচে একই তথ্যগুলো পূরণ করো। তো চলো আমি এই নমুনা ছকের একটা উত্তরটা দেখার আগে আমি বলে দেই, আমি যে গাইড থেকে পড়তেছি এটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে ক্লাস 6 অল গাইড বলে সার্চ দিবা, দেখবা তোমাদের সব সাবজেক্টের একটা গাইড আসবে। ওই গাইডটা ডাউনলোড করে নিবা, তাহলে তোমাদের প্রশ্নগুলো পড়তে সুবিধা থাকবে। এতে আছে তোমাদের মডেল টেস্ট আছে, তারপর হচ্ছে যেসব প্রশ্ন ধারাবাহিকভাবে পড়বে সেগুলো দেওয়া আছে। তো তোমরা ওই গাইডটা ডাউনলোড করে নিবা। ওটা দেখে নেই। এই যে নমুনা উত্তর, এইখানে তোমাদের হচ্ছে যার যার নাম, বয়স, উচ্চতা, হবি, যার যেটা সেটা দিয়ে দেবা। তো চলো আমরা দেখে নিই। মাই নেম ইজ রাফসান আহমেদ আবদুল্লাহ। আমার নাম রাফসান আহমেদ আবদুল্লাহ। আই এম 12 ইয়ার্স ওল্ড। আমার বয়স 12 বছর। আই হ্যাভ ব্ল্যাক আই। ব্ল্যাক অর্থ কালো, আইস অর্থ চোখ। আমার চোখ কালো। ব্ল্যাক হেয়ার চুল কালো। অ্যান্ড আই এম 4 feet 9 inches টল। আমি 4 ফিট 9 ইঞ্চি লম্বা। আই এম গুড অ্যাট প্লেয়িং ক্যারাম অ্যান্ড চেস। এখানে চেস শব্দের অর্থ হচ্ছে দাবা। আই এম গুড প্লেয়িং, আমার খেলা করতে ভালো লাগে। প্লেয়িং ক্যারাম, ক্যারাম খেলতে। অ্যান্ড চেস, চেস অর্থ দাবা খেলতে। আমার ক্যারাম এবং দাবা খেলতে ভালো লাগে। মাই হবিস আর ট্রাভেলিং অ্যান্ড ওয়াচিং টেলিভিশন। মাই হবি, হবি অর্থ শখ। আমার শখ। ট্রাভেলিং অর্থ হচ্ছে ভ্রমণ করা। অ্যান্ড এবং ওয়াচিং, ওয়াচিং অর্থ দেখা। ওয়াচ অর্থ দেখা, এর সঙ্গে হচ্ছে ভার্ব অনুযায়ী আইএনজি যোগ হয়েছে ওয়াচিং। টেলিভিশন, আমার শখ হলো ভ্রমণ করা এবং টিভি দেখা। আই লাইক টু অপারেট কম্পিউটার। অপারেট অর্থ হচ্ছে চালানো। কম্পিউটার, আমি কম্পিউটার চালাতে। অ্যান্ড ইট চিকেন ফ্রাই, ইট অর্থ খাওয়া, চিকেন অর্থ মুরগি বা মোরগ যাই বলো না কেন, আর ফ্রাই অর্থ হচ্ছে ভাজা। আমি মুরগি ভাজা খেতে পছন্দ করি। আমি কম্পিউটার চালাতে ও মুরগি ভাজা খেতে পছন্দ করি। আই রিয়েলি ডু নট লাইক এনি কাইন্ড অফ মিট। আই রিয়েলি, রিয়েলি অর্থ সত্যিকার। ডু নট অর্থ না। লাইক অর্থ পছন্দ। এনি কাইন্ড কোনো প্রকার। অফ মিট, মিট অর্থ মাংস। আমি সত্যিকার অর্থে কোনো প্রকার মাংস পছন্দ করি না। তারপর 2 নম্বরে বি যেটা দেওয়া আছে যে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট দ্য তরুণ ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল। রিড দ্য ফলোয়িং, রিড অর্থ পড়া। দ্য ফ্লোয়িং প্যাসেজ, প্যাসেজ অনুসারে। অ্যাবাউট দ্য তরুণ, অ্যাবাউট অর্থ সম্পর্কে। ফার্স্ট, ফার্স্ট অর্থ প্রথম। ডে অর্থ দিন, প্রথম দিন। ইন দ্য নিউ স্কুল, নতুন স্কুলে। নিচের নতুন বিদ্যালয়ে তরুণের প্রথম দিন সম্পর্কে প্যাসেজটি পড়ো। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল। মাই অর্থ আমার, ডে অর্থ দিন, দ্য নিউ স্কুল, নিউ অর্থ নতুন, স্কুল অর্থ বিদ্যালয়। ওয়াজ ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং অর্থ হচ্ছে আনন্দদায়ক। আমার নতুন বিদ্যালয়, আমার প্রথম দিন আনন্দদায়ক ছিল। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন রিক্সা। আই ওয়াজ গোয়িং টু, গোয়িং মানে যাওয়া, টু স্কুল, স্কুল বা বিদ্যালয়ে। উইথ অর্থ সাথে, মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা, ইন রিক্সা একটি রিক্সায়, একটি রিক্সায় বাবার সাথে বিদ্যালয় যাচ্ছিলাম। উই রিচড স্কুল আফটার 15 মিনিটস। রিচড অর্থ পৌঁছানো, উই অর্থ আমরা, রিচড অর্থ পৌঁছানো, স্কুল অর্থ বিদ্যালয়, আফটার অর্থ পরে, 15 মিনিটস অর্থ 15 মিনিট পরে। 15 মিনিট পরে আমরা বিদ্যালয় পৌঁছালাম। মাই ফাদার সেইড গুড বাই। মাই ফাদার, মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা, সেইড অর্থ বলা, গুড বাই অর্থ বিদায়। অ্যান্ড লিফট মি অ্যাট দ্য স্কুল গেট। লিফট মানে ছেড়ে দেওয়া, মি অর্থ আমাকে, অ্যাট দ্য স্কুল গেট স্কুলে, গেটে বা ফটকে। বাবা আমাকে বিদায় বলে এবং বিদ্যালয়ের ফটকে ছেড়ে দিলেন। আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরি ওয়ান হ্যাড গান টু
ক্লাস। ওয়েন্ট অর্থ যাওয়া। ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট, ফাউন্ড অর্থ দেখতে পাওয়া, দ্যাট অর্থ যে। আই ওয়েন্ট ফাউন্ড দ্যাট আমি গিয়ে এবং দেখতে পেলাম যে এভরিওয়ান প্রত্যেকে হ্যাড গান টু ক্লাস, ক্লাসে চলে গিয়েছে। ভিতরে ঢুকে দেখতে পেলাম যে প্রত্যেকে ক্লাসে চলে গিয়েছে। আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ড এ সিট। আই অর্থ আমি, ওয়াক অর্থ হচ্ছে হাঁটা, ইনটু মাই ক্লাসরুম ক্লাসরুমের ভিতরে, ইনটু অর্থ ভিতরে, মাই অর্থ আমার, ক্লাসরুম অর্থ শ্রেণীকক্ষ, আমার শ্রেণীকক্ষের ভিতরে ঢুকে গেলাম। অ্যান্ড ফাউন্ড এ সিট, ফাউন্ড অর্থ পেলাম, একটি সিট পেলাম। আফটার দ্য সাম টাইম এ টিচার কাম অ্যান্ড আর্মলি গ্রেটেড আস। আফটার অর্থ পরে, সাম টাইম কিছু সময়, কিছু সময় পরে, এ টিচার একজন টিচার বা শিক্ষক, কাম অ্যান্ড আর্মলি, কাম অর্থ আসা, অ্যান্ড অর্থ এবং, আর্মলি গ্রেটেড আস, আস অর্থ আমাদের। কিছু সময় পর একজন শিক্ষক এলেন এবং উষ্ণ অভ্যর্থনা জানালেন। আই ফাউন্ড দ্য স্টুডেন্ট ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস। আই ফাউন্ড অর্থ আমি বুঝতে পারলাম, দ্য স্টুডেন্ট প্রত্যেক স্টুডেন্ট, ভেরি ফ্রেন্ডলি খুবই বন্ধুত্ব, ইন মাই নিউ ক্লাস আমার নতুন শ্রেণীকক্ষের, আমি বুঝতে পারলাম আমার নতুন ক্লাসের শিক্ষার্থীরা সবাই খুবই বন্ধুত্ব বা বন্ধুত্ব সুলভ। এবার বিয়ন্ডটা দেখে নেই। চুজ দ্য রাইট অ্যান্সার। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, দ্য প্যাসেজ অর্থ অনুচ্ছেদ, অ্যাবাউট অর্থ সম্পর্কে, প্যাসেজটি সম্পর্কে। এ নাম্বারে দেওয়া আছে হচ্ছে হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে। হু অর্থ যিনি, টুক অর্থ নিয়ে গিয়েছিল, তরুণকে, টু স্কুলে বা বিদ্যালয়ে, দ্য ফার্স্ট ডে তরুণকে যিনি স্কুলে নিয়ে গেছিল প্রথম দিন, তার সম্পর্কে। বি নাম্বারে দেওয়া আছে হাউ তরুণ ফিল অন দ্য ফার্স্ট ডে ইন এ স্কুল অ্যান্ড হোয়াই হি ফিল সো। হাউ অর্থ কেমন, ফিল অর্থ অনুভব করা, সে কেমন অনুভব করছিল, দ্য ফার্স্ট ডে প্রথম দিন, ইন এ স্কুলের প্রথম দিন সে কেমন অনুভব করছিল, অ্যান্ড হোয়াই ফিল সো সেই অনুভূতি সম্পর্কে, মানে তরুণ প্রথম দিন যে অনুভূতিটা ফিল করছিল সেই অনুভূতি সম্পর্কে। সি নাম্বার হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে। হ্যাপেন্ড অর্থ ঘটা, হোয়াট হ্যাপেন্ড কি ঘটেছিল, ইন দ্য স্কুল বিদ্যালয়ে, অন দ্য ফার্স্ট ডে প্রথম দিনে স্কুলে যাওয়ার পথে কি ঘটেছিল সেই সম্পর্কে। আমরা উত্তরটা দেখে নিই। উত্তর হচ্ছে বি নম্বর, হাউ তরুণ ফিল্ড অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফিল সো। তার বিদ্যালয় প্রথম দিনে অনুভূতি কেমন ছিল, এরূপ অনুভূতির কারণ সম্পর্কিত। বি টুতে আছে হচ্ছে মিলকরণ। ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলম এ উইথ এ ওয়ার্ড। ম্যাচ অর্থ মিলকরণ, এ ওয়ার্ড একটি শব্দ, ফ্রম এ কলম হতে, উইথ এ ওয়ার্ড উইথ অর্থ সাথে, এ ওয়ার্ড আরেকটি শব্দ বা ওয়ার্ড অথবা আরেকটি শব্দ, ফ্রম এ বি কলম হতে, এ কলম হতে একটি শব্দ এবং বি কলম হতে একটি শব্দ মিল করতে হবে, দ্যাট যে, সো আর হ্যাভ সিমিলার মিনিং। সিমিলার অর্থ একই, মিনিং অর্থ শব্দ, একই শব্দ বা সমার্থক শব্দ, এ কলমের সমার্থক বি কলম শব্দের মধ্যে মিল করতে হবে। আমরা দেখে নিই। প্রথমটা দেওয়া আছে হচ্ছে ইন্টারেস্টিং অর্থ আনন্দদায়ক। এখানেও উত্তরটা ভুল আছে, এইখানে হবে অ্যামেজিং অর্থ মজার, এইটা উত্তর হবে এ নাম্বারে, এইখানে ভুল দেওয়া আছে। ফ্রাইটেন্ড অর্থ ভীত, উত্তর হচ্ছে অ্যাফ্রাইড অর্থ ভীত। হ্যাপি অর্থ সুখী, গ্ল্যাড অর্থ খুশি, এক্সাইটেড মানে উত্তেজিত, থ্রিলড অর্থ উত্তেজিত, আমলি অর্থ আন্তরিকভাবে, লাভলি অর্থ ভালোবাসার সাথে। তারপর বি থ্রিটা দেখে নে। টক অ্যাবাউট ইয়োর ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হু ইউ ফিল হ্যাপি অ্যান্ড ফ্রাইটেন্ড, থ্রিলড অর সে ওয়ার্ক ইন গ্রুপস। টক অর্থ কথা বলা, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইয়োর অর্থ তোমার,
তোমার সম্পর্কে কথা বলো। ফার্স্ট ডে অর্থ হচ্ছে প্রথম দিন, ইন স্কুল বিদ্যালয়ের প্রথম দিন, অ্যান্ড অর্থ এবং, হু ইউর ফিল অর্থ অনুভব করা, হু অর্থ কেমন, ইউ অর্থ তুমি কেমন অনুভূতি পেয়েছিলে বা তোমার অনুভূতি কেমন ছিল। হ্যাপি অর্থ খুশি, ফ্রাইটেন্ড অর্থ হচ্ছে ভয়, থ্রিলড অর্থ হচ্ছে উল্লাসিত, অর অর্থ অথবা, সাই অর্থ হচ্ছে লাজুক, ওয়ার্ক অর্থ কাজ, ইন অর্থ মধ্যে বা ভিতরে, গ্রুপস অর্থ হচ্ছে দলবদ্ধ। বিদ্যালয়ে তোমার প্রথম দিন এবং তোমার অনুভূতি কেমন ছিল, খুশি, ভয়, উল্লাসিত নাকি লাজুক সে সম্পর্কে আলোচনা করো। দলবদ্ধ কাজ। তো উত্তরটা হচ্ছে দেখে নেই। স্টুডেন্ট S1 মানে স্টুডেন্ট 1, আর S2 মানে স্টুডেন্ট 2, S3 মানে স্টুডেন্ট 3। এভাবে এসগুলো হচ্ছে স্টুডেন্ট হবে আর নাম্বারগুলো 1 2 3 এইভাবে প্রত্যেক স্টুডেন্টের নামের সঙ্গে চেনার সুবিধার্থে হচ্ছে দেওয়া। উইথ হুম ডিড ইউ গো টু স্কুল অ্যাট দ্য ফার্স্ট ডে। উইথ অর্থ সাথে, হুম অর্থ কার, ডিড ইউ অর্থ তুমি, গো অর্থ গিয়েছিলে, টু স্কুল অর্থ বিদ্যালয়ে, অ্যাট দ্য ফার্স্ট ডে প্রথম দিনে তুমি কার সাথে বিদ্যালয়ে গিয়েছিল। আই ওয়েন্ট উইথ মাই ফাদার। স্টুডেন্ট 2 বলতেছে আই ওয়েন্ট মানে গিয়েছিলাম, উইথ অর্থ সাথে, মাই ফাদার আমার বাবার সাথে, আমি আমার বাবার সাথে গিয়েছিলাম। স্টুডেন্ট 3 হাউ ডিড ইউ গেট টু দ্য স্কুল। হাউ অর্থ কীভাবে, ইউ অর্থ তুমি, কিন্তু এখানে হচ্ছে অনেকেই রয়েছে এই জন্য তোমরা বোঝাচ্ছে। গেট অর্থ যাওয়া বা হচ্ছে গিয়েছিলে, টু দ্য স্কুল বিদ্যালয়ে, তুমি কিভাবে বিদ্যালয়ে গিয়েছিলে। উই গো টু দ্য স্কুল বাই অ্যান অটোরিক্সা। উই অর্থ আমরা, গেটের হচ্ছে V2 বা পাস্ট ফর্ম হচ্ছে গট। উই গট অর্থ গিয়েছিলাম, টু দ্য স্কুল বিদ্যালয়ে, বাই অন অটোরিক্সা আমরা একটি অটোরিক্সা চড়ে বিদ্যালয়ে গিয়েছিলাম। ওয়ার ইউ লেট ফর দ্য স্কুল। ওয়ার অর্থ কি, ইউ লেট তোমার কি, লেট অর্থ দেরি, তোমার কি দেরি হয়েছিল, ফর দ্য স্কুলে পৌঁছাতে, তোমার কি বিদ্যালয়ে পৌঁছাতে দেরি হয়েছিল। নো অত না, আই ওয়াজ নট লেট আমার দেরি হয়নি। হাউ ডিড ইউ রিচ ইউর ক্লাস। হাউ অর্থ কীভাবে, ইউ অর্থ তুমি, রিচ অর্থ পৌঁছালে, ইউর অর্থ তোমার, ক্লাস অর্থ শ্রেণীতে, তুমি কিভাবে তোমার শ্রেণীতে পৌঁছালে। দ্য হেডমাস্টার টুক মি উইথ হিম। দ্য হেডমাস্টার অর্থ প্রধান শিক্ষক, টুক অর্থ নিয়ে যাওয়া বা নিয়ে গিয়েছিল, টেকের V2 এটা, টুক টেকেন। তো মি উইথ হিম, মি অর্থ আমাকে, উইথ হিম মানে তার সাথে, উইথ অর্থ সাথে, হিম অর্থ তার, প্রধান শিক্ষক আমাকে তার সাথে নিয়ে গিয়েছিলেন। হাউ ডিড ইউ ফিল দ্যাট ডে। ওই দিন তোমার কেমন লেগেছিল। হাউ অর্থ কেমন, ইউ অর্থ তোমার, ফিল অর্থ অনুভব, দ্যাট ডে ওই দিন, দ্যাট অর্থ ওই, ডে অর্থ দিন, ওই দিন তোমার কেমন লেগেছিল। আই ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড। আই ওয়াজ ভেরি হ্যাপি আমি খুব খুশি, হ্যাপি অর্থ খুশি, ভেরি অর্থ খুব, আমি খুব খুশি, অ্যান্ড এক্সাইটেড মানে উল্লাসিত হয়েছিলাম। বিফোরটা দেখে নিন। নাও রাইট এ প্যারাগ্রাফ অন এ হু ইউর ফিল অন ইউর ফার্স্ট ডে অ্যাট দ্য স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফিল সো। নাও মানে এখন, রাইট অর্থ লেখা, এ প্যারাগ্রাফ একটি অনুচ্ছেদ, অন হাউ অর্থ কেমন, ইউ অর্থ তোমার, ফিল অর্থ অনুভূতি, অন ইউর ফার্স্ট ডে তোমার প্রথম দিন, অ্যাট স্কুলের প্রথম দিন। তাহলে এখন বিদ্যালয়ের প্রথম দিনে তোমার অনুভূতি কেমন ছিল, অ্যান্ড অর্থ এবং, হয় ইউ ফিল সো
এরূপ অনুভূতির কারণ সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। অ্যান্সার দিয়ে তারপর হচ্ছে প্যারাগ্রাফে নাও হাউ আই ফিল অন মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই আই ফিল সো। ইট ইজ ট্রু দ্যাট এ নিউ প্লেস ইন নিউ এক্সপিরিয়েন্স। ইট অর্থ এটা, ট্রু অর্থ সত্য, দ্যাট অর্থ যে, ইট ইজ ট্রু দ্যাট এটা সত্য যে, এ নিউ প্লেস একটি নতুন স্থান, ইজ এ নিউ এক্সপিরিয়েন্স প্লেস অর্থ স্থান, এ নিউ এক্সপিরিয়েন্স নিউ অর্থ নতুন, এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা, এক নতুন অভিজ্ঞতা। এটা সত্য যে একটি নতুন স্থান মানে এক নতুন অভিজ্ঞতা। আই অলসো গ্যাদার অর্থ অর্জন করায়, এ নিউ এক্সপিরিয়েন্স অর্থ নতুন অভিজ্ঞতা হোয়েন যখন, আই অ্যাকম্পানিয়েড মাই ফাদার আমি আমার বাবার সাথে গিয়েছিলাম, টু স্কুলে ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের মতো আমার বাবার সাথে গিয়েছিলাম, আমি নতুন এক অভিজ্ঞতা অর্জন করলাম। মাই ফাদার টুক মি টু দ্য হেড টিচার। মাই ফাদার আমার বাবা, টুক মি অর্থ নিয়ে গিয়েছিল, টু দ্য হেড টিচার প্রধান শিক্ষকের, রুম ডিরেক্ট কক্ষে সরাসরি। আমার বাবা আমাকে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে গিয়েছিল। এ বেল্ট হেডেড, বেল্ট অর্থ টাক, হেডেড অর্থ মাথা, অলা ম্যান অর্থ মানুষ বা এক টাকলা ব্যক্তি, অন এ রিভলভিং চেয়ার রিভলভিং চেয়ারে বসেছিলেন। একজন টাকলা ব্যক্তি একটি রিভলভিং চেয়ারে বসেছিলেন। হি লুকড ভেরি সিরিয়াস, সিরিয়াস অর্থ গুরুগম্ভীর, আর লুক অর্থ দেখানো, তাকে খুব, ভেরি অর্থ খুব, তাকে খুব গম্ভীর দেখালো। হি আস্কড মি হু ওয়াজ, মাই পালস রেট ওয়াজ রেসিং while he asked me what your name was and was living. হি অর্থ সে, আস্কড অর্থ জিজ্ঞাসা করা, মি অর্থ আমাকে, হু অর্থ যখন, আই অর্থ আমার, মাই অর্থ আমার, পালস রেট অর্থ নারীর স্পন্দ, ওয়াজ রিসিং অর্থ বাড়তে থাকা, হইল অর্থ যখন, হি আস্কড মি সে জিজ্ঞাসা করলো, মি অর্থ আমাকে, হোয়াট মাই নেম ওয়াজ আমার নাম কি, অ্যান্ড হোয়ার অর্থ কোথায়, আই ওয়াজ লিভিং অর্থ আমি, লিভিং অর্থ বাস করি, আমি কোথায় বাস করি বা আমার বাসস্থান সম্পর্কে। তিনি যখন আমার নাম জিজ্ঞেস করলেন এবং বাসস্থান সম্পর্কে বা বাসায় কোথায় শুনলেন, তখন আমার নারী স্পন্দন হার বাড়তে থাকলো বা বাড়তে শুরু করলো। I could not answer his question well. I was trembling with fear. I could not অর্থ আমি পারিনি, অ্যান্সার অর্থ উত্তর, আমি উত্তর দিতে পারিনি, হিজ অর্থ তার, আমি তার উত্তর দিতে পারিনি, কোশ্চেন অর্থ প্রশ্নের, আমি তার প্রশ্নের উত্তর দিতে পারিনি, উইল আই ওয়াজ ট্রেম্বলিং অর্থ কাঁপা বা কাঁপছিলাম, উইথ ফিয়ার ভয়ের সাথে কাঁপছিলাম, আমি ভয়ে কাঁপছিলাম বলে আমি তার প্রশ্নের জবাব ভালোভাবে দিতে পারিনি। বাট কিন্তু আওয়ার হেডমাস্টার আমাদের প্রধান শিক্ষক ওয়াজ অর্থ ছিল এ ভেরি গুড পারসন একজন খুব ভালো লোক, গুড অর্থ ভালো, ভেরি অর্থ খুব, পারসন অর্থ লোক বা ব্যক্তি, তবে আমাদের প্রধান শিক্ষক খুব ভালো ব্যক্তি ছিলেন। হি কুড আন্ডারস্ট্যান্ড মাই কন্ডিশন, হি অর্থ সে, কুড অর্থ পারে, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে, মাই অর্থ আমার, কন্ডিশন অর্থ তিনি আমার অবস্থান বুঝতে পারলেন। হি কল্ড আওয়ার ক্লাস টিচার, হি অর্থ সে, কল্ড অর্থ ডাকা, সে ডাকলেন, আওয়ার অর্থ আমাদের, ক্লাস টিচার অর্থ শ্রেণীকক্ষের শিক্ষক, অ্যান্ড রিকোয়েস্ট হিম এ টেক মি টু হিজ ক্লাস, রিকোয়েস্ট অর্থ অনুরোধ করলেন, মি অর্থ আমাকে, টু হিজ ক্লাস তার ক্লাসে বা তার শ্রেণীতে নিয়ে যেতে। হি ইন্ট্রোডাক্ট মি, ইন্ট্রোডাক্ট অর্থ পরিচয়, মি অর্থ আমাকে, তিনি আমাকে, টু দ্য আদার স্টুডেন্ট
আধারত অন্যান্য স্টুডেন্টরত ছাত্রছাত্রী অফ আওয়ার ক্লাস আমাদের ক্লাসে। তিনি আমাদের ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে পরিচয় করে দিলেন। বাট কিন্তু হোয়েন হি আস্কড মি টু রাইট মাই নেম অন দ্য ব্ল্যাকবোর্ড, বাট কিন্তু হোয়েন যখন হি আস্কড আমাকে জিজ্ঞাসা করলো, মি অর্থ আমাকে, রাইট মাই নেম, রাইট অর্থ লেখা, মাই নেম আমার নাম, অন দ্য ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডে লিখতে, আই ফেল্ড টু ডু সো বিকজ অফ সিরিয়াস নার্ভাসনেস। আই ফিল্ড অর্থ অনুভব করতে, আমি অনুভব করতে পারলাম, সো বিকজ কিন্তু তিনি যখন আমার নামটা ব্ল্যাকবোর্ডে লিখতে বললেন খুব ভোরকে যাবার কারণে তা লিখতে ব্যর্থ হলাম। আই রিয়েলি ফিল্ড ভেরি এম্বারসেড অ্যান্ড অ্যাসাম অ্যাজ টোটালি ফরগেট হু টু স্পেল মাই নেম অ্যান্ড হু টু রাইট ইট অন দ্য ব্ল্যাকবোর্ড। সত্যিকার আমার নাম কিভাবে বানান করতে এবং কিভাবে তা ব্ল্যাকবোর্ডে লিখতে হয় তা পুরোপুরি ভুলে যাওয়া হতভম্ব ও লজ্জিত বোধ করলাম। আওয়ার ক্লাস টিচার মিস্টার হাবিবুর রহমান ওয়াজ কিং অ্যান্ড গুড ড্যাড, হি হেল্প মি রাইট মাই নেম অন দ্য ব্ল্যাকবোর্ড। আমাদের শ্রেণী কক্ষের শিক্ষক জনাব হাবিবুর রহমান এত দয়ালু ভালো ছিলেন যে তিনি আমার নাম ব্ল্যাকবোর্ডে লিখতে সাহায্য করলেন। He also made the environment of our class entertaining and told me to take my seat. তিনি আমাদের ক্লাসের পরিবেশের আনন্দদায়ক করে তুললেন এবং আমাকে আসন গ্রহণ করতে বললেন। When I was able to make friendship with some of my classmates sitting close to me, I could remove my নার্ভাসনেস অ্যান্ড এনজয় এভরি ক্লাস। আমার কাছাকাছি বসে থাকা কয়েকজন সহপাঠীর সাথে বন্ধুত্ব করতে পারায় ভয়ভীতি দূর করতে পারলাম এবং প্রতিটি ক্লাস উপভোগ করতে পারলাম। আফটার দ্য এন্ড অফ ক্লাস আই কাম ব্যাক হোম ডিরেক্ট অ্যান্ড শেয়ার্ড মাই এক্সপিরিয়েন্স উইথ মাই মম। ক্লাস শেষে সরাসরি বাড়িতে ফিরে এলাম এবং মায়ের সাথে আমার অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করলাম। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আরও আমন্ত্রণ রইল। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।